আপনি কি জানেন বেশিরভাগ নারী যৌনতার সময় অর্গ্যাজম বা চূড়ান্ত সুখে পৌঁছতে পারেন না? এর কারণটা আপনার জানা আছে কি? না, সমস্যাটা নারীদের নয়, সমস্যা অনেকটা ছেলেদেরই। আসলে আমরা অনেকেই নারী শরীর এবং যৌন সুখ নিয়ে ভুল ধারণা নিয়ে চলি। আমাদের মধ্যে ক্লিটরেস, জি স্পট বা নারীর চরম সুখ নিয়ে নানা মিথ বা ভুল ধারণা রয়েছে, যা সত্যিকারের আনন্দ থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। তাই আজ আমরা কোনো মিথ বা মন গড়া কথা নয়, সরাসরি বিজ্ঞান কি বলে তা জানব। মহিলাদের যৌন সুখের আসল গোপন রহস্য কি, জি স্পট আসলে কি, এবং স্ত্রী বা সঙ্গীর জন্য একজন আত্মবিশ্বাসী ও সচেতন প্রেমিক বা প্রেমিকা হতে গেলে আপনার ঠিক কি কি জানা দরকার তা নিয়েই আজকের আলোচনা। ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার সম্পর্কে ছবিটাই পাল্টে দিতে পারে। নারীর শরীরের সুখের পাওয়ার হাউসের নাম জানেন কি? তার নাম ক্লিটরিস। যৌন সুখের আলোচনায় আমরা বারবার ভুল করে যোনিপথের কথা বলি, কিন্তু বিজ্ঞান বলে নারীর চরম আনন্দের সবচেয়ে নির্ভরযোগ্য পথ হল এই ক্লিটরিস। অবিশ্বাস্য হলেও সত্যি, ক্লিটরিস হল মানব শরীরের একমাত্র অঙ্গ যা কিনা শুধুমাত্র আনন্দের জন্যই তৈরি, এর আর অন্য কোনো কাজ নেই। অনেকেই ভাবেন ক্লিটরিস বুঝি শুধু বাইরে ছোট্ট একটি বিন্দুর মতো, কিন্তু আসলে বাইরে যা দেখা যায় তা হল হিমশৈলীর চূড়া মাত্র। এটি ভিতরে গিয়ে দুটো পায়ের মতো করে যোনিপথকে পেঁচিয়ে থাকে। এর সুখ প্রদানের ক্ষমতা বোঝাতে একটি তথ্য দিই। ক্লিটরিসে আছে 10,000-এরও বেশি স্নায়ুপ্রান্ত, যা পুরুষের লিঙ্গের চেয়ে দ্বিগুণেরও বেশি। ভাবুন চরম আনন্দের জন্য এই অঙ্গটি কতটা গুরুত্বপূর্ণ। আর একটা মজার বিষয় হল, ভ্রূণ অবস্থায় পুরুষের লিঙ্গ এবং নারীর ক্লিটরিস একই টিস্যু থেকে তৈরি হয়, অর্থাৎ তারা একে অপরের সমজাতীয়। তাই পুরুষদের জন্য যেটা উত্তেজনাদায়ক হয়, সেই একই ধরনের উত্তেজনা অনেক ক্ষেত্রে আপনার নারী সঙ্গীর ক্লিটরিসের জন্য কাজ করতে পারে। তাই জি স্পটের মতো কোনো রহস্যময় জিনিস খুঁজতে যাওয়ার আগে ক্লিটরিসের সঠিক উত্তেজনা আগে নিশ্চিত করুন, কারণ সেটাই প্রথম চাবিকাঠি। ক্লিটরিসের কথা তো জানলাম, এবার আসি সেই রহস্যময় জি স্পটের কথায়, যাকে নিয়ে সিনেমা থেকে শুরু করে লোকমুখে এত আলোচনা। পুরুষেরা মনে করেন এটি বুঝি কোনো জাদুকরি বাটন যা খুঁজে পেলেই হলো, কিন্তু বিজ্ঞান কি বলে? আসলে জি স্পট কোনো একক স্পট নয়, এটি মূলত একটি জোন বা এলাকা। এটি যোনিপথের ভেতরে সামনের দিকে প্রায় 1 থেকে 2 ইঞ্চি গভীরে অবস্থিত। এই এলাকাটাতে ঠিক কি আছে? এখানে ক্লিটরিসের ভেতরের শাখা, মূত্রনালী, অন্যান্য কিছু গ্রন্থি একত্রিত হয়। স্বাভাবিকভাবেই এখানে অনেক নার্ভের শেষ প্রান্ত থাকে, যা এটিকে সংবেদনশীল করে তোলে। তবে মনে রাখবেন, ক্লিটরিসের মতো 10,000 নার্ভ এখানে নেই। তাই কিছু নারীর জন্য এই জোনটি চরম আনন্দের উৎস হতে পারে, আবার অনেকের কাছে এটি স্বাভাবিক বা সামান্য সংবেদনশীল লাগতে পারে। এমনকি কেউ কেউ এই উদ্দীপনায় অস্বস্তিও বোধ করতে পারেন। এই প্রতিক্রিয়াগুলো সম্পূর্ণ স্বাভাবিক। সুতরাং আমাদের পরামর্শ খুব সহজ, এটিকে কোনো লুকানো গুপ্তধন হিসেবে খুঁজতে যাবেন না। আগে আপনার সঙ্গীকে ভালোভাবে বাহ্যিকভাবে ক্লিটোরিস সহ উত্তেজিত করে তুলুন। যখন সে সম্পূর্ণভাবে প্রস্তুত, তখন আপনি আঙুল দিয়ে ভেতরের সামনের দেওয়ালে আলতো করে ঘষতে পারেন। মনে রাখবেন, এখানে তাড়াহুড়ো বা চাপ প্রয়োগ নয়, বরং আপনার সঙ্গীর প্রতিক্রিয়া এবং অনুভূতি প্রধান। আগের অংশগুলোতে আমরা জানলাম আসল খেলাটা কোথায়। এবার আসি কেন এত কিছু জানা সত্ত্বেও সঙ্গম অনেক সময় আশানুরূপ হয় না। এর প্রধান কারণ হল তাড়াহুড়ো। সিনেমা বা পর্নোগ্রাফিতে দেখা যায় মুহূর্তের মধ্যে সবকিছু শুরু হয়ে যায়, কিন্তু বাস্তব একদম আলাদা। একজন পুরুষের উত্তেজিত হতে সাধারণত 2 থেকে 5 মিনিট সময় লাগে, কিন্তু একজন নারীর শরীরকে সঙ্গমের জন্য প্রস্তুত হতে সময় লাগে কমপক্ষে 15 থেকে 45 মিনিট। এই বিশাল ফারাকটাই সমস্যা তৈরি করে। এই 15 থেকে 45 মিনিট সময়টা কেন জরুরি? কারণ এই সময়েই ফোরপ্লের মাধ্যমে তার যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়ে, রসে ভিজে ওঠে এবং যোনিপথ স্বাভাবিকভাবে লম্বা ও চওড়া হয়ে সঙ্গমের জন্য প্রস্তুত হয়। এর নাম দেওয়া হয়েছে ভ্যাজাইনাল টেন্টিং। যদি এই প্রস্তুতি ছাড়া আপনি দ্রুত ভেতরে প্রবেশ করেন, তবে তা আরামদায়ক না হয়ে বরং অস্বস্তিকর বা এমনকি কোনো সময় ব্যথার কারণও হতে পারে। তাই আপনার হাতে সবচেয়ে বড় হাতিয়ার হল ফোরপ্লে। ফোরপ্লে মানে শুধু দ্রুত স্পর্শ নয়, এটি হলো ধৈর্য, মনোযোগ এবং সংযোগ স্থাপন করা। মনে রাখবেন, প্রাকৃতিক ভেজাভাব সবসময় চরম উত্তেজনা বোঝায় না, এটি হরমোন বা স্ট্রেসের কারণেও কম বেশি হতে পারে।
তাই এই পুরো প্রক্রিয়াটিকে আরও মসৃণ, আরামদায়ক এবং উপভোগ্য করতে নির্দ্বিধায় লুব্রিকেন্ট ব্যবহার করুন। ভালোবাসার খেলাটা তাড়াহুড়ো করে শেষ করার নয়, এটিকে উপভোগ করুন। তাহলে পুরো আলোচনা থেকে আমাদের মূল শিক্ষা কি? প্রথমত, যোগাযোগই আসল চাবিকাঠি। আপনার সঙ্গীর শ্বাস-প্রশ্বাস, শব্দ, নড়াচড়া সব কিছু খেয়াল করুন এবং জিজ্ঞাসা করুন কি তার ভালো লাগছে। দ্বিতীয়ত, শুধুমাত্র যৌনাঙ্গে ফোকাস করবেন না, পুরো শরীরকে ভালোবাসুন, ঘাড়, পিঠ, উরু, কান। তৃতীয়ত, মানসিক সংযোগ তৈরি করুন, তাকে নিরাপদ অনুভব করতে সাহায্য করুন, কারণ মানসিক শান্তি চরম সুখের পথ খুলে দেয়। আর অবশ্যই সেই ভুলগুলো এড়িয়ে চলুন, তাড়াহুড়ো করবেন না, ক্লিটরিসকে জোরে চাপ দেবেন না এবং এক কাজ থেকে অন্য কাজে হঠাৎ লাভ দেবেন না। মনে রাখবেন, অর্গ্যাজমটাই একমাত্র গন্তব্য নয়, গোটা প্রক্রিয়াটা উপভোগ করাই আসল। যৌনতা একটি শিল্প, যা মনোযোগ, প্র্যাকটিস এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে আরও ভালো হয়। আশা করি আজকের তথ্যগুলো আপনাকে আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। এবার আপনার পালা। আপনার সঙ্গীর সাথে এই নতুন জ্ঞান ব্যবহার করে সম্পর্ককে আরও উষ্ণ করে তুলুন। শুভকামনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।